নিশ্চিন্তপুর গ্রামের প্রান্তে হরিচরণ রায়ের ছোট একখানা কোঠা বাড়ি ছিল। সংসারে থাকিবার মধ্যে তাহার স্ত্রী আর এক ছেলে। হরিচরণ রায়ের লেখাপড়া এমন বিশেষ কিছুই জানা ছিল না। তাহার উপর নিতান্তই পাড়াগেঁয়ে মানুষ। কাজেই কোথাও না যাইয়া তিনি বাড়ি বসিয়া পৈতৃক আমলের সামান্য একটি জমিজমার খাজনা সাধিতেন। ইহাতেই তিন প্রাণীর এক প্রকার কষ্টে সৃষ্টে সংসার চলিয়া যাইত। পৌষ মাস, খুব শীত। সন্ধ্যার সময় এক দূর প্রজাবাড়ি হইতে খাজনা আদায় করিয়া হরিচরণ বাড়ি ফিরিয়া আসিল। তবে যে বলা হলো ফিরতে অনেক রাত হবে, আমি তো এখনো ডাল বাটার সময়ই পাইনি। চলে এলাম। প্রজাদের অবস্থা তো জানো, খাজনা তো এক পয়সাও দেবে না, শুধু শুধু মিথ্যে হয়রান হওয়া। একটু দাঁড়াও, আমি কুয়ো থেকে টাটকা জল তুলে দিই, হাত পা ধোবে চলো। কি বাবা, এতে আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ রে বাঁদর, এই কনকনে শীতে একটা কিছু গায়ে দিতে নেই তোর? খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস। ওগো, নিপুর সে দোলাইখানা কোথায় গেল? সেই বিকেলবেলা থেকে বলছি ছেলেকে, ও কি কারোর কথা শোনে? গায়ে জড়িয়ে দিলেও টেনে ফেলে দেয়। ওই তো কাঠের আলনায় দোলাই রাখা রয়েছে। অত করে তাড়াহুড়ো করছিস কেন রে বউ? না হয় একটু রাতই হবে এখন, এই তো সবে সন্ধে পেরোলো। অমন তাড়াতাড়িতে কি আঙুল টাঙুল ছেঁচে ফেলবি? কেন, আঙুল কি আমি রোজই ছেঁচি নাকি? তা না, সত্যি বউ, দেখ কতদিন ধরে ভাবছি তোকে একজোড়া ভালো রকম সোনার অনন্ত গড়িয়ে দেব, তাই হবে হবে করে আর হয়ে উঠছে না। বীণাপাণি একটুখানি হাসিয়া মুখ নিচু করিল। সে বিবাহের পর প্রথম শ্বশুরবাড়ি আসিয়া আজ 10 বৎসর ধরিয়া এ কথা শুনিয়া আসিতেছে। একজোড়া সোনার অনন্ত গড়াইয়া দেওয়া যে তাহার দরিদ্র স্বামীর পক্ষে কতটা অসম্ভব তাহা সে বুঝিত। তা এবার তো হয়েও যেত, ওই সেটেলমেন্টের খরচা দিতেই তো অনেকটা টাকা বেরিয়ে গেল। তা যা বলেছিস। ওগো, শুনছ? দরজায় কে যেন ঘা দিচ্ছে। কই, না তো, এত রাত্রে আবার কে ঘা দেবে? রায়মশাই, রায়মশাই কি বাড়ি আছেন? ওই যে স্পষ্টকে ডাকছে, দেখো না একবার গিয়ে। সর্বনাশ, রামনারায়ণপুরের সেই কাবুলিওয়ালাটা আলোয়ানে টাকার জন্য এত রাত্রে দলবল নিয়ে আসেনি তো? আচ্ছা, দেখছি, তুমি ভেতরে থাকো। এইটাই কি হরিচরণ রায় মশায়ের বাড়ি? আগে হ্যাঁ, আমারই নাম। আমি কলকাতা থেকে আসছি। তোমার শ্বশুর রামজীবনবাবু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁর ওখানে একসময় আমার খুব যাতায়াত ছিল। তা বাবা জীবনকে দেখে বড় আনন্দ হলো। বিনা এখানেই আছে তো? আগে হ্যাঁ। তা আসুন বাড়ির মধ্যে। দূর ছাই, দিব্যি স্ত্রীর সঙ্গে গল্প জমিয়ে বসেছিলাম, এখন আবার এই শীতের রাতে রাঁধো ভাত, আনো জল খাবার। এর চেয়ে কাবুলিওয়ালা এলেও ভালো হতো। বসুন আপনি, আমি ভেতরে খবর দিই। আহা, রামজীবনের এই ছোট মেয়েটি, 3 মেয়ের বিয়ে দিয়ে বন্ধু আমার সর্বশান্ত হয়েছিল। মেয়েটা যে ভালো পাত্রে পড়েনি তা জানতাম। কি কষ্টে আছে মেয়েটা। এতদিন কোথায় ছিলেন জ্যাঠামশাই? আমাদের কোনো খোঁজও নেন না। বীণাপাণির মাতা পিতা কেহ ছিল না। বাপের বাড়ি ভাইয়েরা থাকিলেও পিতার মৃত্যুর পর তাহারা বড় খোঁজ খবর করিত না। আজ 5-6 বৎসর সে বাপের বাড়ি যায় নাই, বা বাপের বাড়ির কাহাকেও দেখে নাই। ছি মা, কাঁদতে নেই। আমি তো লাহোরে ছিলাম অনেক দিন, দেশে ফিরেই তোর কথা শুনলাম। তোর বিয়ের সময় আসতে পারিনি মা, বড় জরুরি কাজ ছিল। নরুদা ভালো আছে জ্যাঠামশাই? আমার কথা বলে কোনো দিন? বলে না আবার,
খুব বলে মা। এবার ও বিয়ে পরীক্ষা দেবে, পরীক্ষাটা হয়ে গেলেই তোকে দেখতে পাঠাবো। জ্যাঠামশাই, আপনি বসুন, আমি আপনার জন্য আহারের ব্যবস্থা করি। না না মা, আমার জন্য রাত্রে কিছু রাঁধতে হবে না। আচ্ছা, সে আমি বুঝবো, আপনি বসুন তো। বীণাপানির বড় ইচ্ছা হইল জ্যাঠামশাইকে শীতের রাত্রে গরম গরম লুচি ভাজিয়া খাওয়ায়, কিন্তু পয়সা কই, তাহাতে এখনই প্রায় 1 টাকা খরচ। সংসারে অসচ্ছলতা যে কত দূর তাহা তো সে জানে। একটা কথা বলি, রাখবে? জ্যাঠামশাই কতদিন পর আমার কাছে এসেছেন, আমার বড় ইচ্ছে ওনাকে গরম গরম লুচি ভেজে খাওয়াই। তুমি তোমার সেটেলমেন্টের টাকা থেকে 1 টাকা দাও না, বিপিনের দোকান থেকে ময়দা আর ঘি কিনে আনো। তা আনা তো উচিত ছিল, কিন্তু হয়েছে কি, সেটেলমেন্টের বাকি টাকা 24 ঘন্টার মধ্যে দাখিল না করলে সার্টিফিকেট জারি হবে। ও টাকা হাত দেওয়া যাবে না। তার জন্য তুমি ভেবো না, আমার কানের মাকড়ি পরতে এমনিতে বড় ব্যথা হয়, ওটা খুলেই রাখবো। তুমি এখন টাকাটা দাও, কাল সকালে মাকড়িটা বাঁধা দিয়ে 2 টাকা এনে শোধ করে দিও। তবে একটা বাটি দাও, ঘিটা নিয়ে আসি। মা বিনা, এদিকে আয়, আমার একটা স্বাদ তোকে পুরোতে হবে মা। কি জ্যাঠামশাই? তুই ছেলেবেলা আমার কাছে বসে আমার জল খাবার থেকে তুলে খেতিস, তোর মনে আছে? আমি কলকাতা থেকে খাবার এনেছি ব্যাগে করে। আয় মা, এখানে বস দিকি। জ্যাঠামশায়ের কথা শুনিয়া বীণাপানির খুব আমোদ অনুভব হইল। সঙ্গে সঙ্গে মনে হইল, বাপ জ্যাঠা ভিন্ন, কেউ কি মেয়ের কষ্ট বোঝে? সে খাইতে ভালোবাসে সত্য, কিন্তু সেজন্য এখানে তো কেউ কোনোদিন তাহাকে আদর করিয়া ভালো কিছু খাইতে দেয় নাই। পূর্বে তো তাহার শ্বশুর শাশুড়ি বর্তমান ছিলেন, তাহার পর তাহার ঘুমন্ত খোকা নিপুর কথা মনে পড়িল। এ পর্যন্ত জ্যাঠামশাই নিপুর কথা কিছু বলেন নাই, বোধহয় তাহার কথা তিনি জানেন না। নিজে বলিতে তাহার লজ্জা করিতে লাগিল। বিনু, এই দেখ মা, দিল্লি থেকে আসার সময় তোর জন্য এই ব্রেসলেট জোড়া গড়িয়ে এনেছি, একটু হাতে পরে দেখ তো মা, ফিট হয় কিনা। কৃষ্ণলাল বাবুর নিজের মেয়ে ছিল না, বন্ধু কন্যাকে শৈশব হইতেই তিনি নিজের কন্যার ন্যায় দেখিতেন। প্রায় 2,000 টাকা খরচ করিয়া দিল্লিতে তিনি বীণার জন্য এই ব্রেসলেট জোড়া করাইয়াছিলেন। বীণাপানি ব্রেসলেট দেখিয়া শুধু আশ্চর্য নয়, মুগ্ধ হইয়া গেল। সে এরূপ জিনিস কখনো দেখে নাই। ওগুলি কি জ্বলিতেছে? পাথর? পাথর ওই রকম জ্বলে নাকি? বিস্ময়ে তাহার মুখ দিয়া কথা সরিল না। ও মা, এগুলো কি জ্বলছে জ্যাঠামশাই? পাথর? হ্যাঁ মা, দামি পাথর। দেখি তোর হাতখানা। বীণাপানি নিজের হাতের দিকে চাহিয়া অনেকক্ষণ চোখ ফিরাইতে পারিল না। গহনা আবার এরকম হয় নাকি? আজ তোমাকে একটা চমৎকার জিনিস দেখাবো, একটু চোখ বোঝো দেখি। কিসের ভেলকি শুনি? আহা, চোখ বোঝোই না আগে, এবার চেয়ে দেখো। কি ওটা? কোথা থেকে পেলি? জ্যাঠামশাই দিয়েছেন, কেমন সুন্দর না? দূর, এগুলো তো কাঁচের পাথর, হরিগাঁয়ের মেলাতে কলকাতা থেকে এনে বিক্রি করে না, এগুলো তো সেই রকম। এর দাম আর কত হবে, বড় জোর 300 টাকা। আজকাল পাথরের দামই নেই, সোনাই বা কতটুকু আছে ওতে। কি যে বলো! জ্যাঠামশাই বললেন দিল্লি থেকে আনিয়েছেন, খুব দামি পাথর এগুলো। 300 টাকায় কি এমন জিনিস হয়? তুই কি বুঝবি পাথরের? 300 না হয় 350, তার বেশি 1 পয়সাও নয়। চল, রাত হয়েছে, এবার শুতে চল। পরদিন ভোরে জ্যাঠামশাই নিপুকে দেখিয়া অত্যন্ত আশ্চর্য হইলেন। দুঃখ করিতে লাগিলেন, বিনুমার খোকা হইয়াছে জানিলে তিনি তাহার জন্য একটা চেন গড়াইয়া আনিতেন। কলিকাতায় কৃষ্ণলাল বাবুর জরুরি কাজ, সন্ধ্যার পূর্বে হরিচরণ তাহাকে স্টেশনে পৌঁছাইয়া দিতে গেল।
7-8 দিন হইয়া গেল। বীণাপাণি ব্রেসলেট জোড়া মাত্র বৈকালে কিছুক্ষণের জন্য পরিত। তাহার উজ্জ্বল শ্যামবর্ণ সুগঠিত হাত দুটিতে ব্রেসলেট জোড়াটি বড় সুন্দর মানাইয়াছিল। 7-8 দিন পরের একটি সন্ধ্যা বীণাপাণি গ্রামের এক নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে এসেছে। তার গায়ে একটি পুরাতন জরিপাড়ের শাড়ি, হাতে সেই ব্রেসলেট জোড়া। খোকা নিপুকে রায়গিন্নি তার বাড়িতে রেখে দিয়েছেন। ওনার তো ফিরতে এখনও দেরি আছে, ততক্ষণ ব্রেসলেট জোড়া খুলে দালানের এই কুলুঙ্গিতেই রেখে দিই। চট করে পুকুরঘাট থেকে হাত পা ধুয়ে এসে রান্নাটা চাপিয়ে দেব। বীণাপাণি ব্রেসলেটের কেসটি দালানের কুলুঙ্গিতে রেখে পুকুরঘাটের দিকে যায়। যাওয়ার পথে সে দেখে বাগানের বেড়ার ওপারে অন্ধকারে হরিচরণ বসে কিছু একটা করছে। বীণাপাণি জল নিয়ে যখন ঘাট থেকে ফিরে আসে, দেখে বেড়ার ধারে স্বামী নেই। সেভাবে হরিচরণ ঘরে ঢুকেছে। এ কি, ব্রেসলেটের বাক্সটা এখানে নেই কেন? তবে কি নিচে পড়ে গেল? না, নিচেও তো নেই। তবে কি উনি আগে এসে কৌতুক করার জন্য লুকিয়ে রাখলেন? হ্যাঁ, নিশ্চয়ই উনি ছাড়া আর কে নেবে? ওহ, আজ যা ঘোরাঘুরি গেল! সেই বেলা দুটোয় তুমি নিমন্ত্রণে গেলেই আমি বেরিয়েছি। অনবরত ঘুরছি খাজনা আদায়ের জন্য। তা তুমি এসেছো কখন? আহা, আমি বুঝি কিছু বুঝতে পারছি না? কচি খুকি কি না? সে তুমি ঘরে এসে বাক্স লুকিয়েছ, আমি ধরে ফেলেছি। দাও এবার ওটা বের করে। কি বলছিস তুই? সত্যি বলছি, আমি তো বাড়ি ছিলাম না। আমি সেই দুটোর সময় চলে গেছি ও গায়ে। তুই কিসের বাক্সের কথা বলছিস? ওনার মুখে এই কিসের কথা? আমি যে নিজের চোখে ঘাটে যাওয়ার সময় ওনাকে বেড়ার পাশে গাবতলায় বসে থাকতে দেখলাম। তবে কেন উনি এত বড় মিথ্যে কথা বলছেন? ওগো, সে ব্রেসলেটের বাক্সটা পাওয়া যাচ্ছে না। তুমি সত্যি জানো না? লক্ষ্মীটি, বলো না। আমি কি করে জানবো? সর্বনাশ হয়ে গেল বল। অমন দামি জিনিস তুই ওভাবে ফেলে রেখে গেলি কেন? চল দেখি, ঘরের কোণগুলো ভালো করে খুঁজে দেখি। ওসব মেয়েলি খোঁজার কাজ নয়। বীণাপাণি দালানের মেঝেতে বসিয়া পড়িল। একটা নূতন রকমের ভয় তাহার মনের মধ্যে দেখা দিল। স্বামী মিথ্যা বলিতেছে কেন? বীণাপাণি কখনো স্বামীকে অবিশ্বাস করে নাই। স্বামীর কথা এবারও সে অবিশ্বাস করিত না, যদি সে সন্ধ্যার সময় তাহাকে না দেখিত। বুদ্ধির দিক হইতে না হইলেও তাহার নারী হৃদয়ের অনুভূতি শক্তি কেমন করিয়া বুঝিয়া ফেলিল স্বামী প্রতারণা করিতেছে। ব্রেসলেট তো তুচ্ছ, তাহার জন্য স্বামী মিথ্যা কথা বলিতেছে কেন? তবে কি একবার ভাবিল, বলে যে সে তাহাকে সন্ধ্যার সময় ঘাটে যাইবার পথে দেখিয়াছে। কিন্তু না, ছি! সেদিন তো বটেই, পরের দিনও কাটিয়া গেল। ব্রেসলেটের কোনো সন্ধান হইল না। বীণাপাণির মুখে ব্রেসলেট সম্বন্ধে এ পর্যন্ত কোনো কথাই আর শোনা যায় নাই। চুপ করিয়া কলের পুতুলের মতো সে সংসারের কাজ একে একে করিয়া গেল। রাত্রে শুইয়া তাহার আর ঘুম হইল না। তাহার সকল নির্ভরতা ভরা নারীর হৃদয় যেন নিষ্ঠুর আঘাতে একেবারে ভাঙিয়া গিয়াছে। সেদিন ভোরে যখন হরিচরণ উঠিল, তখনও বীণাপাণি শুইয়া। হরিচরণ কাজে বাহির হইয়া গেল। ফিরিল যখন, দেখিল নিপু রকে বসিয়া কাঁদিতেছে। ঘরের মধ্যে গিয়া দেখিল বীণাপাণি তখনও বিছানায় শুইয়া। স্ত্রীকে গায়ে হাত দিয়া ডাকিতে গিয়া দেখিল তাহার গা জ্বরে পুড়িয়া যাইতেছে। সংজ্ঞা নাই, জ্বরের ঘোরে অঘোর অচৈতন্য। হঠাৎ অনুতাপের দংশনে হরিচরণের মন তীব্র বেদনায় ভরিয়া উঠিল। সেদিন সন্ধ্যার সময় সেই গহনা চুরি করিয়াছিল, নানা দিকে দেনা ও পাওনাদারের জ্বালায় বিব্রত হইয়া। সেদিন সন্ধ্যাবেলা ঘরে ঢুকিয়াই সে দেখিল দালানের উপর ব্রেসলেটের বাক্স। লোভ সামলাইতে না পারিয়া সেই ব্রেসলেট চুরি করিয়া রামনারায়ণপুরে এক মারোয়ারির দোকানে গিয়া বিক্রয় করিল মোট 700 টাকায়। ভাবিয়াছিল পরে না হয় একদিন সব প্রকাশ করিবে। ও বউ, চোখ মেলো না। এ কি হলো তোমার?
সেই দিন বৈকাল হইতে বিনা পানির অবস্থা খুব খারাপ হইয়া উঠিল। শেষবেলা হইতেই ছটফট করিতে লাগিল। সন্ধ্যার পর হইতে জ্বরের ঘোরে প্রলাপ বকিতে লাগিল। ওগো, আমায় বললে না কেন? মুক্তোর মালা ছড়াটা তোমায় এমনিই পরিয়ে দিতুম। আমি তো রাখতে চাইনি, চোরের মতো কেন নিলে ওগো? 10-12 বৎসরের পরের কথা। নিপু এখন বড় হইয়াছে। সে বেশ ভালো ছেলে হইয়া উঠিয়াছে। এইবার আইএ পরীক্ষা দিবে। হরিচরণের দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা তাহাকে নিজের ছেলের মতোই বেশ আদর যত্ন করে। এ পক্ষে হরিচরণের আরও 2 ছেলেমেয়ে হইয়াছে। গ্রামে একখানা ছোট মুদিখানার দোকান করিয়া এখন তাহার এক প্রকার ভালোই চলে। শীতের সন্ধ্যায় চুপচাপ বসিয়া তামাক টানিতে টানিতে অনেক সময় তাহার প্রথম পক্ষের স্ত্রীর কথা মনে পড়ে। অনেকদিন আগে উঠানে বিনা পানি একটা ডালিমের চারা পুঁতিয়াছিল। শীতকালে যখন রাঙা রাঙা ফলের ভারে গাছটার ডালগুলি নুইয়া পড়ে, তখন ভাত খাইতে খাইতে সেদিকে চাহিয়া হরিচরণের গলায় ভাত বাঁধিয়া হঠাৎ বিষম লাগিয়া যায়। তাহার ছোট মেয়ে পুটি বলে, মা, তুমি তরকারিতে এত ঝাল দাও কেন? ঝালের চোটে বাবার চোখ দিয়ে জল গড়াচ্ছে।